আজকের আমরা আলোচনা করব ইলেকট্রোনেগেটিভিটি বা বাংলায় যাকে বলছে তড়িৎ ঋণাত্মকতা। আমরা বিগত ক্লাসে সংকরায়ন নিয়ে আলোচনা করেছি। সংকরায়ন সংক্রান্ত যে সমস্ত প্রবলেম আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা সেটা সুন্দরভাবে সলভ করে আমাদের যে গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপে কিন্তু তোমরা পোস্ট করবে। আজকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করছি। এই ইলেকট্রোনেগেটিভিটিটা সম্পর্কে ধারণা আমাদের আছে যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু তার যে ধর্মের জন্য এই বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রক বা নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করে, তাকেই আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা মানে কি দাঁড়ালো? সমযোজী বন্ধন জোড়কে আকর্ষণ করার ক্ষমতা, আকর্ষণ করার ক্ষমতা। এটাকে আমরা পরিমাপ করব, ইলেকট্রোনেগেটিভিটির পরিমাপ, মেজারমেন্ট অফ ইলেকট্রোনেগেটিভিটিকে কী করে পরিমাপ করব, তার কতগুলো স্কেল রয়েছে। নাম্বার 1 যে স্কেল, সেটাকে বলা হচ্ছে পাউলিং স্কেল। পাউলিং স্কেলে আমরা ইলেকট্রোনেগেটিভিটিটাকে মাপব। এই পাউলিং স্কেলে কী করে মাপা হয় আমাদের সেটা বুঝতে হবে। মনে করো একটা অণু A2, তার বন্ধন শক্তি কত না, তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে EAA। বন্ধন শক্তি মানে যে শক্তিটা প্রয়োজন হয় বন্ডটা ভাঙার জন্য, যে শক্তিটা প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে বন্ধন শক্তি। আর একটা অণু মনে করো B2, তার বন্ধন শক্তি কত, তাকে প্রকাশ করা হচ্ছে EBB। আবার এটা হেটারোনিউক্লিয়ার অণু AB, তার বন্ধন শক্তি কত না EAB। এখন ডেল্টা AB এটাকে বলা হচ্ছে, ডেল্টা ABটাকে বলা হচ্ছে আয়নীয় রেজোন্যান্স শক্তি, আয়নীয় রেজোন্যান্স শক্তি। এইটা সমান পাউলিং স্কেলে দেখা গেছে যে ডেল্টা AB আয়নীয় রেজোন্যান্স শক্তি সমান EAB মাইনাস √ EAA ইন্টু EBB। এটা পাউলিং স্কেলে বলা হয়েছে, আয়নীয় রেজোন্যান্স শক্তি সমান EAB মাইনাস √ AA ইন্টু EB। আবার কি দেখানো হয়েছে যে দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা, মনে করো XAB, XA হচ্ছে কি A মৌলের তড়িৎ ঋণাত্মকতা, মাইনাস XB হচ্ছে B মৌলের তড়িৎ ঋণাত্মকতা। তার মানে XA মাইনাস XB হচ্ছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। সেইটা সমান সাম K কনস্ট্যান্ট √ ΔAB। এই কেটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দুটো পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সমান কে হচ্ছে, সমান K কনস্ট্যান্ট √ আয়নীয় রেজোন্যান্স শক্তি। অর্থাৎ আমরা যদি
এই বন্ধন শক্তিগুলোর মান জানতে পারি, তাহলে আয়নীয় রেজোন্যান্স শক্তিটা পাবো, সেটা এখানে বসাবো। যদি আমরা এই আয়নীয় রেজোন্যান্স শক্তিটাকে কিলো ক্যালোরি পার মোল এককে, মানে ডেল্টা এবিটাকে যদি কিলো ক্যালোরি পার মোলে প্রকাশ করি, তাহলে এক্স এ মাইনাস এক্স বি কেটার ভ্যালু তখন হয়ে যাবে 0.28 ইন্টু √ ডেল্টা এবি। এটা একটা রিলেশন হলো কিলো ক্যালোরি পার মোল এককে। আবার এক্স এ মাইনাস এক্স বি ইজিক্যাল টু বলা হচ্ছে কি যে 0.120 ইন্টু √ ডেল্টা এবি। তখন ডেল্টা বিটাকে কিসে প্রকাশ করা হবে? কিলোজুলে যদি প্রকাশ করা হয়, তাহলে এইগুলো দিয়ে আমরা কি করতে পারবো? যদি দুটো মৌলের মধ্যে একটা কারোর তড়িৎ ঋণাত্মকতার মান জানতে পারি, তাহলে আমরা কিন্তু অপরটা নির্ণয় করতে পারবো। এবং ডেল্টা এবিটা তো এইভাবে ক্যালকুলেট করব। তা একটা আমাদের এখানে কি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটাকে XH এর মানটাকে কত ধরাচ্ছে? 2.1। তাহলে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটাকে 2.1 ধরে এই সমীকরণ অনুযায়ী এগুলোকে কী করতে হবে না, অন্য মৌলের তড়িৎ ঋণাত্মকতা নির্ণয় করা হয় পাউলিং স্কেলে। তো পাউলিং স্কেলে সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলটা কি হলো? ফ্লোরিন। এটা হচ্ছে সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। এইবার এই গেল পাউলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতা মাপার ব্যাপার। নাম্বার 2, মুলিক্যান স্কেল। মুলিক্যান স্কেলে কি? খুব সহজ না, কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা মুলিক্যান স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়াল টু তার হচ্ছে আয়নাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রো অ্যাফিনিটির গড়। এখানে এগুলোকে সব কিসে প্রকাশ করা হবে? এদের ইভি, ইলেকট্রন ভোল্ট অ্যাটম টু দি পাওয়ার -1, ইলেকট্রন ভোল্ট অ্যাটম টু দি পাওয়ার -1 এককে আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটিটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি পাবো। এবার বলছি কি, তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ডস অন, কার উপরে নির্ভর করে? ডিপেন্ডস অন নাম্বার 1 হচ্ছে কি অ্যাটমের সাইজ, পরমাণুর আকার যত ছোট হবে তত ইলেকট্রোনেগেটিভিটির মান বাড়বে। পরমাণুর আকার যত ছোট হবে তত ইলেকট্রোনেগেটিভিটির মান বাড়বে। নাম্বার 2 রয়েছে পরমাণুর কক্ষ সংখ্যা যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটির মান তত কমবে। তারপরে রয়েছে নাম্বার 3 নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয় আধানের মান যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটির মানও তত বাড়বে। নাম্বার 4 জারণ অবস্থা বলতে কি, একই মৌলের ভিন্ন যৌগে যদি মৌলটার জারণ সংখ্যার মান বাড়ে তাহলে কিন্তু তার ইলেকট্রোনেগেটিভিটির মান বাড়বে। যেমন আমরা বলছি কি যে এফি যৌগে আয়রনের একটা জারণ সংখ্যা কী হতে পারে? Fe0 হতে পারে, Fe2+ হতে পারে, Fe3+ হতে পারে। তাহলে এর মধ্যে Fe3+টার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হচ্ছে।
নাম্বার 5 সংকরায়ন অবস্থা। সংকরায়ন অবস্থার মধ্যে বলছি যে এস ক্যারেক্টার যদি বাড়ে, এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। যেমন এসপি সংকরায়ন কেউ থাকলে সেখানে পার্সেন্টেজ অফ এস কত 50%। আবার এসপি 2 সংকরায়ন হলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হবে 33.33%। আবার এসপি 3 হলে পার্সেন্টেজ অফ এস ইজিক্যাল টু 25%। তাহলে যে মৌলের সংকরায়ন এসপি তার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, কারণ পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 50% হয়েছে। এস আর পি মিলে 100%, তাহলে শুধু এস কত হবে 50%। আবার এস আর দুটো পি মোট তিন ভাগ নিয়ে হচ্ছে 100%, তাহলে একটা ভাগ এস কত হবে 33.33%। এইভাবেই ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে, মানে এস ক্যারেক্টার যদি বাড়ে, তাহলে দেখবে ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়ছে। এই গেল ইলেকট্রোনেগেটিভিটি সংক্রান্ত আলোচনা। এরপর আমরা আসছি বন্ধন ধ্রুবীয়তা, বন্ড পোলারিটি নিয়ে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব বন্ড পোলারিটি। তা বন্ড পোলারিটিটা কি, তাহলে কি বলছি, বন্ড পোলারিটি অ্যান্ড ডাইপোল মোমেন্ট। বন্ড পোলারিটিটা তখনই দেখতে পাবো যদি কোনো অণু অধ্রুবীয় হয়, তাহলে সেখানে দেখা যাচ্ছে দুজনেরই তড়িৎ ঋণাত্মকতার মান একই, সুতরাং এটা হবে নন পোলার বন্ড। কিন্তু যদি এরকম অণু থাকে যে দুটো পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, তাহলে এই বন্ডটার মধ্যে যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা সামান্য ঋণাত্মক হবে আর এটা সামান্য ধনাত্মক হবে, তাহলে এই বন্ডটা হয়ে গেল পোলার বন্ড। এবার আমরা এই বন্ড পোলারিটিটা মাপতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, যে বন্ড পোলারিটিটা মাপার জন্য আমরা একটা ভ্যারিয়েবলস কথাটা বলছি, ডাইপোল মোমেন্ট, বা যেটাকে বাংলায় বলে দ্বিমেরু ভ্রামক। এখন দেখা যাচ্ছে দ্বিমেরু ভ্রামক, যেটাকে আমরা মিউ চিহ্ন দিয়ে সূচিত করি। মিউ ইজিক্যাল টু কি, ই ইন্টু ডি, মানে ইটা হচ্ছে যে যে পরিমাণ কোনো অণুর, ধ্রুবীয় অণুর পোলার অণুর কি না পজিটিভ বা নেগেটিভ আধানের পরিমাণ। এখানে যেমন HCl, এক্ষেত্রে যে পজিটিভ আধানের পরিমাণ কত, ডেল্টা প্লাস, আর এটা হচ্ছে ডেল্টা মাইনাস। এটাকে যদি 100% পোলার বা ধ্রুবীয় ধরি, তখন এটা কি শুধু এক একক, মানে এক একক মাইনাস আর এক একক প্লাস, তখন ইর মানটা তখন 1 হয়ে যাবে। এই বন্ডটাকে যদি 100% ধ্রুবীয় ধরা হয়, তাহলে এখানে কিন্তু এই অণুর ক্ষেত্রে ইর মানটা 1 হবে। আর ডিটা হচ্ছে তাদের মধ্যে বন্ড লেন্থ, ডিটা হবে অ্যাকচুয়ালি বন্ড লেন্থ। তাহলে যে পরিমাণ চার্জ একটা ধ্রুবীয় অণুতে, যে পরিমাণ পজিটিভ বা নেগেটিভ চার্জ সেপারেটেড হয়, সেটাকে বলছি ই, আর ডিটা হচ্ছে বন্ড লেন্থ। এই মিউ এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর রাশি, এর মান দিক দুটোই আছে। তা আমরা জেনারেলি এরকম অ্যারো দিয়ে যেদিক থেকে, মানে যেদিকে ডাইপোল মোমেন্টটা যেদিকে হয়, অর্থাৎ প্লাস থেকে মাইনাস, অর্থাৎ প্লাস মেরু থেকে মাইনাস মেরুর দিকে, এই সিম্বলটা আমরা জেনারেলি দিয়ে থাকি যে ডাইপোল মোমেন্টটা কোন দিকে হচ্ছে। আমরা ডাইপোল মোমেন্টের সিম্বলটা ঠিক এভাবে দিয়ে থাকি, যে প্লাস পোল থেকে এটা জেনারেলি মাইনাস পোলের দিকে হয়। এখন এই ডাইপোল মোমেন্টের ইউনিট কি হবে, যে ইউনিটটা কি না
সিজিএস ইউনিটে কি হচ্ছে না, সিজিএস ইউনিটে যেটা হচ্ছে যে সিজিএস ইউনিটে হচ্ছে ইটাকে আমরা বলছি কি ইএসইউ, আর এটাকে বলবো সেন্টিমিটার, ইএসইউ সেন্টিমিটার। এবার দেখা গেছে 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটারকে বলা হয় 1 ডি বা শুধু ক্যাপিটাল ডি। এটা কিন্তু ব্যবহারিক একক, ডাইপোল মোমেন্টের এটা কিন্তু একটা ব্যবহারিক একক, যে ডি বাই 10⁻18 ইএসইউ সেন্টিমিটারটা বলা হচ্ছে 1 ডি। এসআইতে কি হচ্ছে, এসআইতে বলছে কুলম্ব মিটার। এখন একটা অণুর মধ্যে সামগ্রিক যে পোলারিটি আছে সেটা নির্ভর করবে যে বিভিন্ন দ্বিমেরু ভ্রামকের লব্ধির মান। যদি কোনো অণুতে লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান 0 হয় তাহলে সেটি অধ্রুবীয় হয়। আর অর্থাৎ লব্ধি দ্বিমেরু ভ্রামককে আমরা বলছি মিউ আর 0 হলে নন পোলার মলিকুল, আর যদি মিউ আর নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা পোলার মলিকুল হবে। লব্ধি দ্বিমেরু ভ্রামক অর্থাৎ যত দ্বিমেরু ভ্রামক থাকবে তার সামেশান। আমরা এর দ্বিমেরু ভ্রামকের অ্যাপ্লিকেশান পড়ব। অ্যাপ্লিকেশানে কি না, 1 নম্বর হচ্ছে মলিকুলের জিওমেট্রি ঠিক করব। জিওমেট্রি ঠিক করব, অণুর আকৃতি কেমন হবে সেটা আমরা ঠিক করতে পারবো। যেমন ফর এক্সাম্পল যে বি টু টাইপ মলিকুল, সেখানে কি এ বি এরকম রয়েছে, তাহলে এই AB2 টাইপ মলিকুলের যদি দেখি মিউ রেজাল্ট্যান্ট ইজিক্যাল টু 0, তাহলে ওর জিওমেট্রি কী হবে, লিনিয়ার হবে, সরলরৈখিক হবে। আবার AB2 টাইপ অণু যেমন এটা কি, এটার এক্সাম্পল কী হবে, এটা হলো CO2 কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখছি যে লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান 0, তার মানে সেটা লিনিয়ার এবং অধ্রুবীয়। AB2 টাইপের ক্ষেত্রে দেখছি যে মিউ আর নট ইকুয়াল টু 0, তাহলে সেটা কি হবে, অ্যাঙ্গুলার বা কৌণিক, এবং সেটা পোলার হবে। যেমন সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা দেখব মিউ আর নট ইকুয়াল টু 0 হয়। আমরা তাহলে এভাবে আমরা জিওমেট্রি ঠিক করতে পারি। আবার ধরো AB3 টাইপ, সেখানে দেখছি কি তার মিউ আর ইজিক্যাল টু 0, তার মানে সেটা হবে ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার, যেমন BF3 অণু। আমরা দেখব এদের লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান 0 হয়। তাহলে এইভাবে আমরা জিওমেট্রি নির্ণয় করতে পারি। নাম্বার 2 যেটা পারি সেটা কি না, পার্সেন্টেজ অফ সমযোজী বন্ধনে আয়নীয় প্রকৃতির শতকরা মাত্রা। এটা কি, এইটা সমান হচ্ছে মিউ এক্সপেরিমেন্টাল, মানে মিউ OBS এক্সপেরিমেন্টাল বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100 মানে হচ্ছে মিউ OBS বলতে কি পরীক্ষালব্ধ দ্বিমেরু ভ্রামক, আর মিউ ক্যাল হচ্ছে গণনা করে প্রাপ্ত, মানে কি করে না, যে E ইন্টু ডি করে যেটা পাচ্ছি সেইটা ইন্টু 100। এইভাবে আমরা একটা সমযোজী বন্ধনে আয়নীয় প্রকৃতির শতকরা পরিমাণ কি করে হবে, মিউ OBS ইন্টু
মিউ এবিসি বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100। তোমরা বইতে দেখবে যে HCl অণু তাকে 100% আয়নিক ধরলে চার্জটা কত 1 একক, আর তাদের মধ্যেকার দূরত্ব কত জায়গায় দেওয়া আছে তো 1.275 অ্যাংস্ট্রম। তাহলে তাকে সেন্টিমিটারে নিয়ে গিয়ে দুটোকে গুণ করলে তুমি মিউ ক্যালকুলেট পাবে, আর পরীক্ষালব্ধ মানটাও দেওয়া থাকবে। দেখবে গণনা করে যে মানটা পাচ্ছি তার তুলনায় পরীক্ষালব্ধ মানটা কিন্তু কম হবে। এইভাবে হচ্ছে আমরা আয়নীয় প্রকৃতির শতকরা পরিমাণ নির্ণয় করতে পারি। আমি এখানে বেশ কিছু যৌগের দ্বিমেরু ভ্রামকের মান জ্যামিতির সাহায্যে করিয়ে দিচ্ছি। যেমন ধরো NH3 বইতে বিভিন্ন যৌগের NH3 এবং NF3, যদি আমি বলি যে কার দ্বিমেরু ভ্রামক, মোট দ্বিমেরু ভ্রামক বেশি হবে, সবাই কিন্তু বলবে NF3 বেশি, কিন্তু বিষয়টা তা নয়। এখানে দেখা যাচ্ছে তার লোন পেয়ার নিঃসঙ্গ জোড়ের ভ্রামকটা উল্টো দিকে, এই দিকে। আবার দেখা যাচ্ছে কি যে তার NF বন্ধন, ফ্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে তার ভ্রামকটা এই F-এর দিকে, এটাও F-এর দিকে, এটাও F-এর দিকে। এই তিনটির লব্ধি যেটা হচ্ছে সেটা তার নিঃসঙ্গ জোড় ভ্রামকের বিপরীতে হচ্ছে। অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে কী হচ্ছে না, তার লোন পেয়ারের মোমেন্ট সেটা কিন্তু এই দিকে। আবার যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি, তাহলে তার মোমেন্টটা কোন দিকে যাচ্ছে, নাইট্রোজেনের দিকে যাচ্ছে। তিনটে NH বন্ধনের লব্ধি এবং লোন পেয়ার মোমেন্ট একই দিকে হওয়ার ফলে এখানে দেখব মিউ আর অ্যামোনিয়ার ক্ষেত্রে বেশি হচ্ছে। মিউ আরটা কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে বেশি হচ্ছে। এরকম প্রচুর যৌগের দ্বিমেরু ভ্রামক কীভাবে নির্ণয় করা হচ্ছে বইতে দেওয়া আছে। তোমরা সেগুলো সুন্দর করে স্টাডি করবে, এবং যে হোমওয়ার্কগুলো আমি দেব সেগুলো তোমরা সুন্দর করে করবে। আমি বইয়ের এই পরিচ্ছেদের অর্থাৎ হোমওয়ার্ক যেটা দিচ্ছি হচ্ছে ছায়ার হোমওয়ার্ক যেটা দিচ্ছি, আমি সেটা পরে ছবি আকারে পাঠিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক তোমরা করবে। ধন্যবাদ।